বর্ষার রোড ট্রিপ বাড়ির কাছে, একেবারে পড়শি রাজ্য উড়িষ্যায়। সবুজ পাহাড় আছে, মেঘের খেলা আছে, দুর্দান্ত সমস্ত ড্যাম, লেক আর অবশ্যই ঝর্ণা। যদি এই ধরনের কোনো ট্রিপ খোঁজো তাহলে একদম ঠিক ভিডিওয়ে এসে পৌঁছেছো। কেওনঝড় এমন একটা জায়গা যেখানে এই সব কিছু একসঙ্গে তোমরা পাবে। কেওনঝড় ট্রিপ প্ল্যান করলে কি কি মাথায় রাখবে, কিভাবে ট্রিপটা প্ল্যান করবে, সব বলে দেবো এই পর্বে। কেওনঝড় ঘরের কাছে এমন এক বেড়ানো যেখানে একসঙ্গে তোমরা কত কিছু পাবে। সবুজ পাহাড় আছে, ছোট বড় দারুণ সব ঝর্ণা আছে, গভীর জঙ্গল আছে, আবার উচ্ছল নদীও আছে, সঙ্গে দিগন্ত জোড়া টলটলে ড্যাম কিংবা বহু পুরনো মন্দির। সবই থাকছে আমাদের এবারের ফ্যামিলি ট্রিপে। অগাস্টের ভরা বর্ষায় রোড ট্রিপ, তাই স্লেট রঙা আকাশে মেঘেদের ছুটোছুটি আর বৃষ্টির দুষ্টুমিটাও কি বাদ দিলে চলে? এই সব কিছু নিয়েই কিভাবে যেন চোখের নিমেষে কেটে গেল 4টে রাত 5টা দিন। তবে এই ভিডিওয়ে আমরা তোমাদের জন্য যে ট্যুর প্ল্যানটা নিয়ে এসেছি সেটা 3 রাত 4 দিনের। হাতে সময় কম থাকলে তোমরা 2 রাত 3 দিনেও কেওনঝড় প্ল্যান করতে পারো, তবে তাতে কিন্তু সব স্পট কভার করা অসম্ভব, আর সেই গোল্লা ছুটে ধকলও বেশি হবে। ট্যুর প্ল্যান তো বলবো, তবে তার আগে দেখে নাও কিভাবে তোমরা কেওনঝড় পৌঁছবে। কলকাতা থেকে কেওনঝড় আসার জন্য তোমাদের সবচেয়ে ভালো দুটো অপশান হচ্ছে, হয় জাজপুর হয়ে আসা, যেটা কেওনঝড়ের সবচেয়ে কাছে স্টেশন, কিংবা বারবিল হয়ে আসা। কোন কোন ট্রেন পাবে, কিভাবে আসবে দেখে নাও। হাওড়া থেকে 12021 বারবিল জনশতাব্দী সরাসরি কেওনঝড় আসার জন্য ভালো অপশন। এই ট্রেনটা সকাল 6টা 20-তে হাওড়া ছেড়ে বারবিল ঢোকে 1:15 নাগাদ, মোটামুটি 7 ঘন্টার জার্নি। আর জাজপুর হয়ে এলে অনেক অপশন। 22895 বন্দে ভারত সকাল 6টা 10 মিনিটে হাওড়া ছেড়ে 9টা 50-এ জাজপুর কেওনঝড় রোড ঢুকে যায়। এটাই সবচেয়ে কম সময় নেয়, 3 ঘন্টা 40 মিনিট। এছাড়া হাওড়া থেকে সকাল 8টা 25-এ ছাড়ে 12703 ফলকনামা এক্সপ্রেস, আর শালিমার থেকে সকাল 9:15-টায় ছাড়ে 12821 ধৌলি এক্সপ্রেস। দুটোই দুপুর জাজপুর পৌঁছয়। আর খুব সকালে পৌঁছতে চাইলে হাওড়া থেকে ধরে নিতে পারো আগের রাতের 12839 চেন্নাই মেল। জাজপুর কেওনঝড় রোড থেকে কেওনঝড় শহর প্রায় 118 কিলোমিটার, গাড়িতে 1.25 ঘন্টা লাগে। আর বারবিল থেকে মাত্র 76 কিলোমিটার, মানে বাই রোড 1.25 ঘন্টা। কিন্তু অনেকেই একটা মস্ত ভুল করেন, বারবিল থেকে গাড়ি ভাড়া কম লাগলেও জাজপুর থেকে বিকল্প বেশি পাওয়া যায়। আমরা অবশ্য আজকের জার্নিতে যতটা সম্ভব ডিটেল দেওয়ার চেষ্টা করছি, বিশেষত যারা পুরোটাই গাড়িতে আসবে তাদের জন্য। বাই রোড আজ আমাদের জার্নিটা 379 কিলোমিটার। তোমরা যারা নিজেদের গাড়িতে প্ল্যান করবে তাদের জন্য আমাদের ড্রাইভের রুট ম্যাপের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবার বলি কেওনঝড় ট্রিপ তোমরা কোন সময় প্ল্যান করবে। বর্ষায় বা রথের সময় সবচেয়ে বেশি ভিড় থাকে, হোটেল ভাড়াও আগুন হয়ে যায়। যারা পুজোর ছুটিতে যাবে তারা কিন্তু অক্টোবরই টার্গেট করো। জুনে বর্ষা শুরু হওয়ার পর মোটামুটি জুলাই থেকে অক্টোবরের শেষ পর্যন্ত কেওনঝড়ের রূপটাই অন্য থাকে। এই সময় ঝর্ণা আর ড্যামে প্রচুর জল থাকে, পাহাড় জঙ্গল সবুজ থাকে। শীতে মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঝর্ণার তেজ অনেকটাই কমে যায়, তবে এই সময়টা বেড়ানোর জন্য খুবই আরামদায়ক। বসন্তে বিশেষত মার্চে দোলের ছুটি নাগাদ গেলে প্রচুর ফুল দেখতে পাবে, তবে এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত একদমই রেকমেন্ড করব না, কারণ এই সময় প্রচণ্ড গরম থাকে, সঙ্গে পাল্লা দিয়ে হিউমিডিটি। এবার চলে আসি দিন অনুযায়ী ট্যুর প্ল্যানে। ট্রেনে হোক বা বাই রোড, প্রথম দিনের অনেকটা তোমাদের জার্নিতেই কেটে যাবে। ধরে নিচ্ছি তোমরা একদম সকালের ট্রেনে হাওড়া থেকে রওনা দিলে, সেক্ষেত্রেও কেওনঝড় পৌঁছতেই দুপুর হতে বাধ্য। তাই জার্নির ধকলের পর বড়জোর একটাই স্পট কভার করতে পারবে। এক্ষেত্রে শহরের কাছে সবচেয়ে ভালো অপশন সানাঘাগরা বা বড় ঘাগরা জলপ্রপাত। দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ো খণ্ডধর জলপ্রপাত দেখতে। মনে রেখো, খণ্ডধর শুধু কেওনঝড় সার্কিটের অন্যতম সেরা আকর্ষণ বলেই নয়, গোটা উড়িষ্যা বা পূর্ব ভারতেও এমন ঝর্ণা তোমরা খুব বেশি পাবে না। আওয়াজটা শোনো,
আর যেমন আওয়াজ তেমনই আমি এতক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে গেছি অলমোস্ট। আর ভিজে যাব নাই বা কেন, তার কারণ হচ্ছে এটা কিন্তু যেসে ওয়াটারফল নয়, খণ্ডধর ওয়াটারফল ভারতের সেরা 10 জলপ্রপাতগুলোর মধ্যে একটা। একই সঙ্গে হয়তো অনেকের কাছে এই নতুন তথ্য, আবার অনেকেই জানে, উড়িষ্যার শিমলিপালের বরেইপানি ওয়াটারফলের পর উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম ওয়াটারফল হচ্ছে এই খণ্ডধর ওয়াটারফল। আমি আরও একটু ওদিকে চলে যাই, নইলে আরও ভিজে যাব। এবং এই দৃশ্য তোমরা কিন্তু এখানে এলে মিস করো না। আর অবশ্যই আমার রিকোয়েস্ট, তোমরা যদি কেওনঝড় আসো, এই খণ্ডধর ওয়াটারফল ঘোরার জন্য হাতে অন্তত 1 ঘন্টা সময় রেখো। খণ্ডধর দেখার পর হাতে সময় থাকলে একই বেলায় তোমরা ঘুরে নিতে পারো হাঁড়িভাঙা জলপ্রপাত বা গোনাসিকা। ফেরার পথে সানাঘাগরা বা বড় ঘাগরা দেখে শহরে ফিরে মিস করো না বলদেবজিউ মন্দিরে সন্ধ্যের আরতি। আমাদের সবারই মতামত কিন্তু যে কেওনঝড় একদিনে সাইট সিইং করে বেরিয়ে যাব, এই প্রবণতাটা রেখো না। মুদ্রা কথা হচ্ছে কেওনঝড় হাতে সময় নিয়ে এসো। অনেকেই একদিনে ঝটিকা সফর করে, একদিনে 8টা স্পট দেখবো, 10টা স্পট দেখবো, তাহলে কিন্তু কিছুই ভালো করে দেখা হবে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে সময় দিতে হবে। রাস্তায় নানা রকম জিনিস, মানে সেগুলো একটু থেমে থেমে দেখা, ছবি তুলতে তুলতে যাওয়া, এগুলো করলেই বোধহয় আরো বেশি ভালো লাগে। মিনিমাম 3 দিন থাকতেই হবে। হ্যাঁ, 2 রাত 3 দিন কেওনঝড়ে। কেউ চাইলে 3 রাতও থাকতে পারো, বাট 2 রাতটা মিনিমাম থাকতেই হবে একদম। তৃতীয় দিন অবশ্যই ঘুরে নিও কাঞ্ঝারি ড্যাম। খুব সকালে বা সানসেটের সময় ড্যামের রূপটাই আলাদা হয়। এরপর দেখে নাও সীতাবেঞ্জির 1000 বছরের পুরনো পাথরের গায়ে আঁকা ফ্রেস্কো। তারপর চলে এসো গুন্ডিচাঘাগি জলপ্রপাত দেখতে। বেশ কিছুটা জঙ্গলের পথ ধরে যেতে হয়, তাই সকাল সকাল হাতে সময় নিয়ে বেরোনোই ভালো। যদি 2 রাত 3 দিনের প্ল্যান হয় আর রাতেই ফেরার ট্রেন থাকে, তাহলে শেষবেলায় অবশ্যই দেখে নিও ভীমকুণ্ড। উড়িষ্যার গ্র্যান্ড ক্যানিয়ন না দেখলে এই ট্রিপটাই প্রায় অসম্পূর্ণ থেকে যাবে। কেওনঝড়ে 2 রাত থাকার পাশাপাশি তোমরা চাইলে কিন্তু এই ট্রিপ প্ল্যানে অবশ্যই ঘাটগাঁওকেও রাখতে পারো। ছোট্ট শহর, তারিণী মন্দিরের জন্য বিখ্যাত, এবং ওখান থেকেও কিন্তু কেওনঝড়ের দুর্দান্ত সাইট সিইংয়ের 2-3টে স্পট ঘুরে নেওয়া যায়। অবশ্য চাইলে তোমরা 1 রাত কেওনঝড়েও বাড়াতে পারো, নয়তো 1 রাত ঘাটগাঁওতে। কীভাবে তোমরা ট্রিপটা প্ল্যান করবে সেটা অবশ্যই তোমাদের ওপর। আমরা কিন্তু 2টো অপশানই তোমাদের বলে রাখলাম। যদি তোমরা 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যান করো, তাহলে কেওনঝড়ের পাশাপাশি ঘাটগাঁও শহরটাও ঘুরে নিতে পারো। উড়িষ্যার এই ছোট্ট শহরে পুরো পর্যটনটাই তারিণী মন্দিরকে ঘিরে। সামনের চত্বরটা উৎসবের দিনে বা বিশেষ তিথিতে সকাল থেকেই গমগম করে। নারকেল দিয়েই পুজো দেওয়ার রীতি। আশেপাশে প্রচুর ফুলের দোকান, ফলের দোকান, খাবারের দোকান তো আছেই। তোমরা চাইলে এখানে বাসেও আসতে পারো। কেওনঝড় বা জাজপুর থেকে দিনভর বাস চলাচল করে। ঘাটগাঁওতে ছড়িয়ে ছিটিয়ে টুকটাক কয়েকটা হোটেল, হোমস্টে আর ধর্মশালাও পাবে। তবে আমরা রেকমেন্ড করব 1টা রাত এখানে অবশ্যই থেকো। কেওনঝড় শহর থেকে 45 কিলোমিটার দূরে ঘাটগাঁওয়ের এই মন্দির। পুজোর ঘর থেকেই এই শহরের নাম হয়েছে ঘাটগাঁও। হিন্দু শাস্ত্র মতে মা তারিণীর প্রথম উল্লেখ পাওয়া যায় কাঞ্চিতে। পরে যে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় পুরীর মন্দিরে। কিন্তু মাকে কেওনঝড়ে আনতে গিয়েছিলেন ভঞ্জ রাজবংশের রাজা। মা শর্ত দেন, আসার পথে পেছন ফিরে তাকানো যাবে না। আর এখানেই যত বিপত্তি। রাজা শর্ত ভঙ্গ করে পেছনে তাকানোয় মা আর এগোতে চাননি। সেই থেকে ঘাটগাঁওয়েই প্রতিষ্ঠা হয় মা তারিণী মন্দিরের। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বিশাল উৎসব হয় এখানে। ঘাটগাঁওয়ের মা তারিণী মন্দিরে বসে আছি। এখানে এলে সবাই যেটা দেখতে চান সেটা হচ্ছে সন্ধ্যারতি, যেটা প্রত্যেক দিন হয় সন্ধ্যে 7:30 থেকে রাত 8টা পর্যন্ত। 8:10 কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। এখানে ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড নয়। পুরো অভিজ্ঞতাটাই তোমাকে চোখে এবং মনে ধরে রাখতে হবে। আমি আর প্রদীপ্ত আমরা সেই কারণে বাকি সব জিনিসপত্র রেখে একবার করে গিয়ে দেখে এসেছি। এখনও আরতি চলছে, নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ। এই এক দেখার মতো অভিজ্ঞতা
মানে এটা বলে বোঝানো খুবই মুশকিল। মন্দিরের গর্ভগৃহর চারপাশে না ওরা গোল করে পুরো গ্যালারির মতো করে রেখেছেন, সেখানে চারিদিকে ঘিরে ধরে শয়ে শয়ে মানুষ আরতি দেখছেন। তার মধ্যে কারা নাকারা দামামা, শঙ্খ, কাঁসর ঘণ্টা সব বাজছে অদ্ভুত একটা সিঙ্কে, তালে তালে। ভেতরে একটা অদ্ভুত আচ্ছন্ন ভাব রয়েছে, এটা মাদকতাই রয়েছে বলতে পারো। মানে অসম্ভব ভক্তিভাব আসবে তার মধ্যে, যেন একটা মানে ওই বিলীন হয়ে যাওয়া পুরো প্রসেসটার মধ্যে, এটা আমার মনে হয়েছে গিয়ে। তো অবশ্যই এটা চোখে না দেখলে বোঝা মুশকিল। তবে যারা এই ট্যুরটা প্ল্যান করছো তারা মাথায় রেখো, কেওনঝড় থেকে বেশিরভাগ ট্যুরিস্ট স্পটই শহর থেকে দূরে দূরে, তাই এই বেড়ানোয় তোমাদের সারাদিনের জন্য গাড়ি বুক করতেই হবে। কেওনঝড় শহর থেকে সারা বেলার জন্য ছোট গাড়ির ভাড়া পর্যটনের মরশুমে 4,500 টাকা, পেট্রোলের খরচ আলাদা। বড় গ্রুপ হলে তোমরা কোনো বড় গাড়ি বা ট্রাভেলারও ভাড়া করতে পারো, তবে সেই বুকিং তোমরা যেখানে থাকবে সেই হোটেলে কথা বলে নিতে পারো, নয়তো কোনো রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমেও বুক করতে পারো। আচ্ছা, যে কটা ড্যাম দেখলে তার মধ্যে কোনটা সবথেকে ভালো গেল? প্রথম দিন দেখেছিলে বড়া ঘাগড়া, তারপরে কানঝাড়ি, আর আজকে এটা কানঝাড়ি। কেওনঝড়ে আমরা কোথায় ছিলাম আর ঘাটগাঁওতে থাকার অভিজ্ঞতা কেমন ছিল সেসব নিয়ে এই সিরিজে আগেই আমরা বিস্তারিত পর্ব করেছি। ভাড়ার পাশাপাশি খরচের একটা আইডিয়াও তোমরা ওখানেই পেয়ে যাবে, তাই তোমাদের সুবিধের জন্য পর্বগুলোর লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনেই দিয়ে দিলাম। বর্ষায় অফবিট উড়িষ্যা বেড়ানোর এই ট্রিপ প্ল্যানটা তোমাদের কেমন লাগলো? আমরা একদম হাতে গরম ঘুরে এসে ঠিক যে যে ফ্যাক্টরগুলো তোমাদের মাথায় রেখে প্ল্যান করতে হবে সেগুলো এই পর্বে রাখার চেষ্টা করেছি। যদি কিছু মিস করে গিয়ে থাকি অবশ্যই সেটা সাজেশনে কমেন্টে লিখো। আর যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে কি করতে হবে সেটা তোমরা জানো। অ্যালগরিদমের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের অন্য যে সমস্ত প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানেও ফলো করতে ভুলো না। দেখা হবে এই ধরনের আবার কোনো নতুন এক্সাইটিং একদম অফবিট ট্রিপ প্ল্যান নিয়ে। ভালো থেকো।